কি গো, তুমি কখন আসলে? বাহ, চমৎকার, খুব সুন্দর সেজেছো তো। সত্যি? হ্যাঁ, দারুণ লাগছে। শোনো, আজকে না আমরা বাইরে যাব, আনন্দ করব, ডিনার করব। সত্যি? কিন্তু বাবা মা যদি কিছু বলে? আরে, আমরা অন্য একটা কথা বললে বাসা থেকে বের হয়ে যাব। তুমি এটা নিয়ে টেনশন করো না তো। তুমি তো রেডি হয়ে আসো। আচ্ছা আচ্ছা, আমি তাড়াতাড়ি রেডি হয়ে নি। আচ্ছা। হ্যাঁ, ওকে। বাবা, হ্যাঁ, আমরা একটু বাইরে যাচ্ছি বাবা, ফিরতে রাত হবে, তোমরা রাতে খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে, তো সাবধানে যেও আর একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো। ঠিক আছে বাবা। আচ্ছা। এই বুলবুলি, গেট আটকাই দে তো। এসো, এসো, এসো। আচ্ছা, বাইরে আসলে কেন? আরে সেটা বলছি, রেস্টুরেন্টে এসছি, আগে খাবারের অর্ডারটা দিই। ঠিক আছে। ভাইয়া কে আছেন, একটু আসবেন এদিকে। হুম, আপনাদের পিজার তো অনেক সুনাম আছে, অনেক রকম পিজা দেখছি। কোনটা বেস্ট হবে? জি, আমাদের ডুয়েল চিজি পিজাটা বেস্ট হবে স্যার। ওকে, চলবে। হুম, শিওর। ওকে, এটা একটু তাহলে লর্ড সাইজ একটা দিব। কোল্ড ড্রিঙ্কস। হুম। হ্যাঁ, আচ্ছা, আর কিছু লাগবে? না, আর কিছু না। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, এখন বলো, বাবা মার সামনে দিয়ে আমাকে এত ঘটা করে আনলে কেন? আরে, আমার বউকে নিয়ে আমি বাইরে ঘুরবো, রেস্টুরেন্টে খাবো, এতে বাবা মা কি মনে করবে, এটা কি বলো? সমস্যা তো একটা আছে। আর সমস্যাটা কি জানো? আজকে আমি বাইরে এসেছি বলে তোমার মাকে রান্নাঘরে যেয়ে রান্না করতে হবে। আরে, বাসায় বুলবুলি আছে না, ও সব ঠিক ম্যানেজ করে নেবে, তুমি এটা নিয়ে টেনশন করো না তো। সবকিছু ম্যানেজ করতে পারলেই ভালো, আমি আর কি বলবো। আরে, ভাবা ভাবের কোনো কারণ নাই, শুধু ভাবো আমি 3 দিন পর মালয়েশিয়া যাচ্ছি। কি? কখন? কিভাবে? তুমি তো কিছু বলনি। আরে, আমাদের বিয়ের আগে মালয়েশিয়াতে আমি চাকরির জন্য আবেদন করে রেখেছিলাম, এ তো খবর পেয়েছি গতকালকে, এই সুখবর জানানোর জন্যই তো তোমাকে নিয়ে বাইরে ঘুরতে এসেছি। কি সুন্দর কথা, এত ভালো একটা কথা তুমি আমার কাছে লুকিয়েছো তাই না? আজকে বাসায় চলো, তোমার খবর আছে। শোনো, এটা সুখবর, বিদেশে যে প্রথম প্রথম একটু অসুবিধা হবে আবার সেটেলমেন্ট হইতে, তারপরে তোমার সাথে প্রতিদিন কথা হবে। ও আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভাইয়া এখানে একটা জিনিস রেখে গেছিলাম। জি স্যার।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। এটা তোমার জন্য। বলো তো দেখি কি? দেখে তো মনে হচ্ছে এর মধ্যে ফোন আছে। তুমি বরাবরই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলে, ভালো ছাত্রী ছিলে। তুমি দেখছো একেবারে বুঝতে পারলে। তাই বুঝি। কি করবে বলো, ভালো ছাত্রী থাকলে কি হবে? ছোটবেলাতে বাবা মা মারা গেল, আর আমার পড়াশোনাটাও বন্ধ হয়ে গেল। আচ্ছা, খাবার চলে এসছে, এটা রাখো। ওকে, ভাইয়া দুটো কোল্ড ড্রিঙ্কস ছিল মনে হয়। ওকে, দাঁড়াও, আজকে আমি তোমাকে নিজ হাতে খাওয়াই দেব। না, টিস্যু নাও, একটু টিস্যু টিস্যু নিয়ে হাত দেবো। হ্যাঁ, হ্যালো, থ্যাংক ইউ। এই না হলে তো আমার বউ। একেবারে গরম, বুঝছো? এদের পিজা কিন্তু খুব মজা। সত্যি? হ্যাঁ, রাশিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ পিজা। না প্লিজ। স্যার আপনাদের ড্রিঙ্কসটা। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। এটাও খাওয়াই সত্যি অনেক মজা। অনেক মজা। হুম। বাবা আসবো? হ্যাঁ আসো আসো। বাবা, হ্যাঁ বলো। মা তো নাই, নানি অসুস্থ। মার সাথে আমার কথা হয়েছে। আচ্ছা, তুমি তো জানো আমার মালয়েশিয়া যাওয়ার টিকিট কনফার্ম হয়ে গেছে। আমাকে বিদায় দাও বাবা। বিদেশ জায়গা, একটু সাবধানে থাকিস বাবা। বাবা, তুমি তোমার নিজের যত্ন নিও, মাকে দেখে রেখো, তোমার বৌমাকে একটু দেখে রেখো বাবা। বাবা নাজমুল, কষ্ট না করলে জীবনে সাফল্য আসে না। আর তুই লেখাপড়া জানা ছেলে, চোখ কান খোলা রেখে চলাফেরা করিস বাবা। আর তোকে বিদায় দিতে আমাদেরও খুব কষ্ট হচ্ছে রে বাবা। মন খারাপ করো না বাবা, এখন ডিজিটাল যুগ। মোবাইল ফোনে ভিডিওতে কথাও বলতে পারবো, দেখতেও পারবো। সান্ত্বনা দিচ্ছিস বাবা, তুই আমার একমাত্র সন্তান। তোকে বিদায় দিতে এ বুকটা কষ্টে ফেটে যাচ্ছে বাবা। খালুজান, ভাইজান তো কইলই ভিডিও কলে কথা কম যাইব, দেখুন যাইব। আপনারা এরকম কথা কইেন না, ভাইজান কষ্ট পাইব। বুলবুলি তো ঠিকই বলেছে বাবা। আমি এখন আসি বাবা। তুই পৌঁছানোর পরে তোর মাকে একটা ফোন দিস বাবা। কোনো চিন্তা করো না বাবা, আমি যেই মাকে ফোন দেব। এখন আসি বাবা। আচ্ছা বাবা। ভালো থেকো বাবা। আচ্ছা বাবা। এই চলো। বাবা আমি একটু আগে দিই। হ্যাঁ আগায় দাও। চলো। মানে মন খারাপ করছো কেন? তুমি চলে যাচ্ছ? আরে তোর পাগলি, মালয়েশিয়া যাচ্ছে, বেশি দূর নাকি? এখন ডিজিটাল যুগ, প্রতিদিন তোমার সাথে কথা হবে। তারপরেও ভালো লাগছে না। আরে নতুন মোবাইল দিয়েছি না আমি, যে প্রথম 2-3 অসুবিধা হবে, তারপরে ঠিকই আমি যাওয়ার সময় ইমোশন হয়ে না, প্লিজ। কিন্তু তুমি তো মা আর আমার হাতের ছাড়া কারো রান্না খেতে পারো না। দেখো, জীবনে বড় কিছু হতে হলে, উন্নতি হতে হলে সব ঠিক হয়ে যাবে। আমি তোমার সাথে প্রতিদিন ফোনে দেবো, প্লিজ।
যাওয়ার আগে আমাকে ইমোশন করো না না প্লিজ প্লিজ। অনেক ভালোবাসি তোমাকে, প্রতিদিন ফোন দেবো। এখন আমাকে বিদায় দাও, আমার ইমিগ্রেশনে দেরি হয়ে যাচ্ছে। আর সবার মতো করবে না তো? না, প্রতিদিন ফোন দেবো, প্রমিস করলাম। বিদেশে যে অন্য মেয়ের সাথে প্রেম করবে না তো? না সত্যি? সত্যি, প্লিজ অনেক ভালোবাসি তোমাকে। আমাকে বিদায় দাও প্লিজ প্লিজ। বিদায় দিতে মন চাচ্ছে না। আরে পাগলি, আমি যে তোমাকে খোঁজ খবর নেবো, প্রতিদিন খোঁজ খবর নেবো। আর শোনো, বাবা মায়ের একটু খোঁজ খবর রেখো, ঠিক আছে? হ্যাঁ, তারা তোমাকে মেয়ের মতনই দেখবে, কোনো চিন্তা করো না, ঠিক আছে? আমাকে বিদায় দাও। হ্যাঁ, আল্লাহ হাফিজ। শোনো নাজমলের মা, তুমি কিন্তু ঠিক কাজটাই করেছো। এই শুরুর থেকে টাইট না দিলে পরে কিন্তু সামলাতে পারবা না। তুমি কি আমাকে কাঁচা খেলোয়াড় মনে করেছো? এই দেখো, ঠিক ফোনটা কেড়ে নিয়ে এসেছি। ও আর কারোর সাথে কথা বলতে পারবে না। আরে বাপরে, তুমি তো দেখছি একটা ধারালো ছুরি। এই ধারালো ছুরি দিয়েই আমি খুশিকে অখুশি করে ছাড়ব। একদম তাই। গলাটা কেমন যেন শুকিয়ে কাঠ হয়ে গেল। এই বুলবুলি, বুলবুলি, আমারে ডাকতেছেন খালাম্মা? যা তো একটু পানি নিয়ে আয়। জি খালাম্মা। শোনো নাজমলের মা, এই মেয়েটার প্রতি কিন্তু তুমি কড়া নজর রাখবা। এই সব সময় কিন্তু খুশির আশেপাশে বিনিয়ে বিনিয়ে কথাবার্তা সব স্বীকার করছে। আর তুমি এমনভাবে কাজ চালিয়ে যাবা, একদম খুশিকে একা করে দিবা। তুমি কোনো চিন্তাই করো না, আমি আছি তো। এই লন খালাম্মা পানি। নাও। আর কিছু লাগবো খালাম্মা? না, এখন তুই যা। এই দেখি মোবাইলটা একটু আমার হাতে দাও তো। আগে গিয়ে দরজাটা বন্ধ করে আসো। তুমি তো একখান জিনিস। এই যে নবাব নন্দিনী, কোথায়? সকাল কি এখনো হয়নি নাকি কথা কানে যাচ্ছে না? জি আম্মা, আমি একটু আমার ঘরে ছিলাম। ঘরে থাকলে হবে? এই কাপড়গুলো কি আমার বাপের বাড়ির লোক এসে পরিষ্কার করে দিয়ে যাবে? না মা, আমি বুলবুলিকে দিয়ে কাচিয়ে নিচ্ছি। না না, বুলবুলির অনেক কাজ আছে, তুমি নিজে দিয়ে করো। কামচোর কথাকার। ব্যাপারটা আমি বুঝলাম না, এই সাত সকালে এত শোরগোল কিসের? বাড়ি থেকে ডাকাত পড়েছে নাকি? আরে না না, কোনো ডাকাত টাকাত পড়ে নাই, বাড়িতে চোর ঢুকেছে। চোর? কোথায় চোর? কিসের চোর? তুমি কি নিজ চোখে দেখেছো? কেন, তুমি দেখতে পাচ্ছ না? এই যে কামচোর। ও, এই দিন দুপুরে ফাঁকি। এখন আমি কাকে ডাকি? এই বুলবুলি, এই বুলবুলি। বলেন খালুজান। কোনো বলা বলি নাই, গিয়ে আমার ঘরটা পরিষ্কার করো। যান, কাপড়গুলো ধুয়ে আমাকে একটু ধন্য করেন। ঠিক আছে আপা।
ঠিক কাজই করেছো। এমন করে সবসময় টাইট দিতে থাকবা। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, ও খাও। বৌমা, এই বৌমা। খালাম্মা, ভাবিজান তো ছাদে কাপড় মেলতে গেছে। আমারে কইলো বুলবুলি তুই বাসার ভেতরেই থাক, বাবা মায়ের যদি কোনো কিছুর দরকার লাগে। সত্যি? হ খালাম্মা, মিশা কথা কমু কিল্লাইগা, অনেক কাপড় তো, তাই মেলতে সময় লাগবে, তাই কইছিলাম। এই তুই থাম, তোকে এত কথা বলতে কে বলেছে? মায়ের চেয়ে মাসির দরদ বেশি, যত সব। এই যে নবাবজাদি, বাতাস খাওয়া হলো? অনেক কাপড় ছিল তো মা, সেজন্য মেলতে একটু সময় লাগলো। একটু সময় লাগলো? পুরো বেলাটাই তো কাটিয়ে দিলে। তা রান্না চড়াবে কখন? চলো, একে বলে কোনো লাভ নেই। কুকুরের লেজ কখনো সোজা হবার নয়। তুমি ঠিকই বলেছ, চলে আসো। বুলবুলি, চল রান্না বসাই। হ্যালো, হ্যাঁ, কে? নাজমুল? হ্যাঁ বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি বাবা। মা, তোমার বৌমা কেমন আছে সবাই বাবা? হ্যাঁ আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। কিন্তু ওই তোর নানির শরীরটা আবার খারাপ করেছে তো, সকালে তোর মা নানির বাসায় গেছে। হ্যাঁ, মায়ের সাথে আমার কথা হয়েছে। তোমার বৌমা কেমন আছে? হ্যাঁ বাবা, এনে বৌমা আছে, বৌমার সঙ্গে কথা বল। বৌমার নাম নাজমুল ফোন দিয়েছে। তোমার শরীর কেমন আছে? আর তোমার ফোনটা বন্ধ কেন? না, তেমন কিছু হয়নি, আমার ফোনটা একটু নষ্ট হয়ে গেছে তো, বাবা বলেছে আজকে ঠিক করে এনে দিবে। আচ্ছা ঠিক আছে, বাবাকে দাও। আচ্ছা ঠিক আছে বাবা, আপনার ছেলে কথা বলবে। বাবা, তোমার বৌমার ফোনটা ঠিক করে দিও। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ সে কি আর বলতে বাবা, আমি আগামীকালই ঠিক করে দেবো বৌমাকে ফোনটা। তাহলে এখন রাখি বাবা, আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবা, ভালো থাকিস, আল্লাহ হাফেজ। শোনো বৌমা, তুমি আমাদের সম্মান রেখেছ, ছেলেকে কিচ্ছু বুঝতে দাওনি, এর জন্য তোমাকে ধন্যবাদ। তবে এইটা মনে করো না যে এই ফোনটা আমি তোমাকে দিয়ে দেব। ফোনটা আমি কখনোই তোমাকে দেব না। কিন্তু বাবা, আপনি তো আপনার ছেলেকে বললেন। হ্যাঁ বলেছি, তাতে কি হয়েছে? এই ধরো, যেমন কুজোরও শখ হয় চিত হয়ে শোবার, আবার গামছারও শখ হয় ধোবা বাড়ি যাবার, তেমন তোমারও শখ হয়েছে ফোনটা নেবার, তাই না? ফোনটা তুমি পাবা না, কারণ ফোনটা আমি তোমাকে দেব না। দুঃখ কষ্ট নিজের কাছেই নিরাপদ, বাইরে প্রকাশ করলে সেটা হয়ে যায় লোকের কাছে হাসির খোরাক। বেশ ভালো কথা, তাহলে যে যার মতো কাজে চলে যাও। বৌমা, ও বৌমা, এরা যে থাকে কোথায়? বৌমা। জি বাবা, আমাকে ডাকছিলেন? না, তোমাকে ডাকিনি, এই বাড়িতে আরো 2-4টা বৌমা আছে তো, যত সব। ডাকো, বুলবুলিকে ডাকো। বুলবুলি, এই বুলবুলি শোন। যাই ভাবিজান। এখানে আয়। শোন, আগামীকাল আমাদের বাসা থেকে চলে যাবি। চলে যাবি মানে একেবারেই চলে যাবি। কি কইলেন খালুজান, আমি কই যামু? আমার তো যাওয়ানোর কোনো জায়গা নাই। চুলোয় যাবি, তাতে আমার কি? বাবা, আমি একটা কথা বলি, রিজিকের মালিক তো আল্লাহ, আমাদের 3 জনের মধ্যে একজনের খাবার ঠিকই হয়ে যাবে। আমাকে জ্ঞান দিচ্ছ? তা বাবার বাড়ি থেকে কয় বস্তা চাল এনেছো শুনে? আর খবরদার মুখে মুখে তর্ক করবে না। যাও এখান থেকে, চলে যাও বলছি। তুই কি পূজা দেখছিস? যা, তুইও যা। যত সব ঝামেলা।
আসছো? আম্মা আপনাকে চা। আমি কাপড় নিয়ে আসি। এই বুলবুলি, বুলবুলি, এদিকে আয়। ব্যাগ ট্যাগ গুছিয়েছিস? আমারে তাড়াইয়া দিতেছেন কেন? আমি কই যাবো, কি খামো? আমি তো এতিম। আপনি তো সব জানেন, আমার তো যাওয়ানোর কোনো জায়গা নাই। তোর কোনো অপরাধ নেই, কিন্তু তুই অন্যের অপরাধের কারণে অপরাধী। আর এক মুহূর্ত এই বাড়িতে নয়, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। খালাম্মা, আপনি তো মায়া মানুষ। শুনছি মায়া মানুষের নাকি দিল অনেক নরম হয়। আল্লাহ গো, তুমি আমাকে রক্ষা করো। আপনারা সবাই ভালো থাকবেন। আম্মা, বুলবুলি একটা এতিম মেয়ে, ওকে বের করে দিয়া অধর্মের হয়ে গেল না? বাহ বাবা, চমৎকার। তোমার কাছ থেকে আমার ধর্ম আর অধর্ম শিখতে হবে বুঝি? না মা, আসলে আমি কথাটা ঠিক ওইভাবে বলতে চাইনি। তা তুমি যেভাবেই বলো বাছা, তোমার তো একটু লাগবেই তাই না? তোমার হাতে পাতে লোক যে চলে গেল, দেখেছো? হ্যাঁ, যত সব দরদ উতলে পড়ে। খুশি, আয় খুশি, তুই জিন্দা আছিস না মরে গেছিস? বলুন মা, আমি রান্নাঘরে কাজ করছিলাম তো সেজন্য প্রথমে শুনতে পাইনি। তা শুনবে কি করে? থাকো তো অন্য ধান্দায়। একটা কথা কানে ঢুকিয়ে নাও, আজ থেকে সংসারের সমস্ত কাজ কিন্তু তোমাকে একাই করতে হবে। আপনার চিন্তা করতে হবে না মা, আমার যতই কষ্ট হোক আমি সংসারের কোনো কাজ ফেলে রাখবো না। শেফালি, শেফালি, এদিকে আসো তাড়াতাড়ি একটু। কি হলো? এই কি হলো তোমার? এই কি হয়েছে? কথা বলো। এই খুশি, খুশি, তাড়াতাড়ি আয়, সব কাজ ফেলে রেখে দিতে আয়। দেখ তোর আব্বা কেমন করছে। বাবা, বাবা, এই শোনো। বাবা কি হয়েছে আপনার? মা কি কি করে হলো? কখন হলো? কি হয়েছে তোমার? কথা বলেন বাবা, বাবা, মা কখন হলো? বাবাকে তুলতে হবে, উপরে তুলেন মা, বাবাকে তুলেন, তুলো বাবাকে তুলো। এই কি হলো তোমার? বাবা, বাবা কি হয়েছে? কথা বলো, কি করবো এখন? কথা বলো, মা, আপনি বাবার কাছে বসেন, আমি ডাক্তারকে ফোন করি। কথা বলো। খুশি, আয় খুশি। জি মা, আমাকে ডাকছিলেন? তুমি কি কানে খাটো নাকি? কুম্ভকর্ণের মতন ঘুমাচ্ছিলে? বলেন আমাকে কি করতে হবে। শোনো, তোমার শ্বশুরের জন্য একটু স্যুপ বানিয়ে নিয়ে আসো। মা, আপনাকে একটা কথা বলি, রাগ করবেন না তো? এখন খোশ গল্প করার সময় নেই, কি বলতে চাস তাড়াতাড়ি বল। মা, জীবনের চলার পথে ন্যায় অন্যায় থাকবে, তবে দিন শেষে অন্যায়টাই হেরে যায় মা। তুই কি এখন বুলবুলির কথা বলতে চাচ্ছিস? আমাদের মনে হয় বুলবুলিকে তাড়িয়ে দেওয়া ঠিক হয়নি। বলা তো যায় না কার চোখের পানির দাম কখন কাকে চুকাতে হয়। তোমার শরীরে রক্ত নেই? গরম হয় না? তোমার লজ্জা করে না? এত কিছু তুমি হজম করো কি করে? মা, একটা এতিম মেয়েকে আমরা ভেবে তাড়িয়ে দিলাম, লোকে কি বলবে? লোকের কথা আর ব্যাঙের কথা এক, ওসব কথায় কান দিও না। যাও, যা বলেছে সেটা করো, তোমার শ্বশুরের জন্য স্যুপটা তৈরি করে নিয়ে আসো। মা, আমার কথাটা একটু ভেবে দেখেন। মা, মা,
মা গো, কে? ও বৌমা, কিছু বলবা? মা আপনি কোনো চিন্তা করবেন না, বাবা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। সময়ের সাথে সাথে মানুষ কতটা বদলাতে পারে আমার এটা জানা ছিল না বৌমা। তুমি আমাকে ক্ষমা করে দিও মা। ছি মা, আপনি এসব কথা কি বলছেন? আমাকে আর পাপের ভাগিদার করবেন না মা। মা কি কখনো মেয়ের কাছে ক্ষমা চাই? মা, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ডাক্তার সাহেব, আমি নাজমুল সাহেবের স্ত্রী বলছি। জি জি, আমি চিনতে পেরেছি। আপনি কি আমাদের বাসাতে দয়া করে একবার আসতে পারবেন? কেন আসতে পারবো না? আমি এখনই আসছি। ওকে, থ্যাঙ্কস। ওয়েলকাম। এই সময় কে আসলো? আরে তুমি, কাউকে কিছু না জানিয়ে? ডাক্তার সাহেব আমাকে সব বলেছে। বাবা কোথায়? তার রুমেই আছে। তোমার সাথে পরে কথা বলি। একটা ধরো। বাবা, নাজবুল তুই এসেছিস? হ্যাঁ মা, মা 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 আমরা তোর বাবাকে নিয়ে কি যে টেনশনে ছিলাম। মা কান্নাকাটি করো না মা, আমি চলে এসেছি মা, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, সব ঠিক হয়ে যাবে। তুমি শান্ত হও, একটু শান্ত হও। বাবা কেমন আছে? তুই একটু বাইরে আয় বাবা, আমি সব বলছি। এবার বলো মা, বাবার কি হয়েছিল? সব পাপের ফল রে বাবা, পাপের ফল। আমরা তোর বউকে অনেক কষ্ট দিয়েছি, অনেক আঘাত করেছি, একটু শান্তিতে থাকতে দিইনি। তোর বউ কোনো প্রতিবাদ করেনি বাবা, ও নীরবে সব কষ্ট সহ্য করেছে। একটা এতিম মেয়েকে আমরা বাড়ি থেকে বের করে দিয়েছি বিনার কারণে। পারলে আমাদেরকে ক্ষমা করে দিস বাবা, ক্ষমা করে দিস। না মা না, আমার কাছে না, তাদের কাছে ক্ষমা চেয়ে নেব। আর তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, অনুতপ্ত হয়েছো, এতেই আমি অনেক খুশি মা, অনেক খুশি। তুই বুলবুলিকে আমার কাছে এনে দে বাবা। আমি চেষ্টা করবো মা, আর খুশি। তোমার উদ্দেশ্যে এখন একটা কথা বলি। একবিংশ শতাব্দীর মহিষী নারী আরিফ হলফা, মারিসা কুরাইশি সহ অসংখ্য মহিষী নারী আছে। আমার দেখা যত নারী আছে তাদের মধ্যে তুমি শ্রেষ্ঠ।